সবার চোখে হেরো তার গুলি তার দেখছে গুনে সকল লোকে আমার বিনা খানি পড়ছে আজি সবার চোখে হেরো তার গুলি তার দেখছে গুনে সকল লোকে ওগো কখন সে যে সভাতে যে আড়াল হবে শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে ওগো কখন সে যে সভাতে যে আড়াল হবে শুধু সুরটুকু তার উঠবে বেজে করুণ রবে যখন তুমি তারে বুকের পরে রবে টানি প্রভাতের এই প্রথম ক্ষণে কুসুম খানি তুমি জাগাও তারে ওই নয়নের আলোক হানি প্রভাতের এই প্রথম ক্ষণে কুসুম খানি নমস্কার, কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। কারিগর জানায় যে কি কি কাজ হতে চলেছে, কারা প্রতিভাবান শিল্পী, কারা কি কাজ করছে, কারা কতদূর রয়েছে, কারা কি করতে পারছে, কারা কি করতে পারছে না, কোথায় গিয়ে আটকাচ্ছে, সেটা নিয়ে কিন্তু কারিগর সব সময় কাজ করে চলেছে। ঠিক সেই রকমই 3 উদীয়মান শিল্পী, বা বলা যেতে পারে 3 উদীয়মান প্রতিভাকে, তাদেরকে খুঁজে বার করেছে কারিগর। সেই 3 জন শিল্পী হলেন দেবস্মিতা, শ্রীরঞ্জনী ও উদিতা। কিভাবে বার করেছে? হ্যাঁ, সেটা তো জানতেই হয়। একটা নির্বাচন পর্ব অবশ্যই ছিল, তারা সত্যিই প্রতিভাধর কিনা সেইটা পরীক্ষা করে নেওয়া হয়েছে। আর সেই পর্বে ছিলেন সঙ্গীতশিল্পী প্রমিতা মল্লিক এবং সঙ্গীতশিল্পী সৈকত শেখরেশ্বর রায়। তাদের উপস্থিতিতে এই 3 জন গুণী শিল্পী তারা কিন্তু কথা বলেছেন, তারা সঙ্গীত পরিবেশন করেছেন। আর সেখান থেকেই কারিগর ঠিক করে নিয়েছে যে হ্যাঁ, এই 3 জন শিল্পীর দায়িত্ব কারিগর নিয়ে নিয়েছে। কিভাবে? তাদেরকে তৈরি করার দায়িত্ব, কারণ তাদেরকে অনেকটা পথ চলতে হবে। আর তাদের সেই চলার পথে একজন মেন্টর তো লাগে। হ্যাঁ, আর সেই মেন্টরের নাম হচ্ছে সঙ্গীতশিল্পী দুর্বা। এরপরে আমি চলে যাচ্ছি, আমার পাশেই রয়েছেন কারিগরের প্রাণপুরুষ শ্রী দেবাশিস দা। আমি দেবাশিস দার কাছে চলে যাচ্ছি। নমস্কার। রেশমি তো সবই বলল। এই যে 3টে বাচ্চা, এদেরকে আমরা সবসময় নতুন জেনারেশনকে একটু চেষ্টা করছি যে বিশুদ্ধ গান, বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত এটা আবার আসুক ফিরে। আজকে নতুন জেনারেশন বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত গাইবার চেষ্টা করছেন। তো আমি কিছুই পারি না, কিন্তু এই যে সংযোগ করে দেয়া আর যে বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত যদি বলেন, আমার পাশে যিনি বসে আছেন দুর্বা, আমি তো দুর্বাকে জানি, আপনারাও জানেন দুর্বাকে। আমরা দুর্বাকেই রিকোয়েস্ট করলাম, তুমি কি শেখাবেন মা? হ্যাঁ নিশ্চয়ই, এটা তো সানন্দে। ও গ্রহণ করলো এবং আপনারা আশা করছি এই 3 জন ভবিষ্যতে আমরা মানে উজ্জ্বল তো করবেই বাঙালি সংস্কৃতিকে, রবীন্দ্রনাথের গানকে। ওদের দেখে আমাদের উদ্দেশ্য যে আরও ছোটরা এগিয়ে আসুক বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত গাইবার জন্য। আর দুর্বার মতো এরকম গুরু, ওরাও একদিন হয়তো দুর্বারই পথ অনুসরণ করবে। এই পরম্পরাটা যেন চলে। মাঝখানে বড় গোলমাল হয়ে গেছিল, এটাই বলার, আর কিছু না।
যদি দুর্বা কিছু বলো তুমি। দেবাশিসদার উদ্যোগে কারিগরের আয়োজনে যে অডিশন হয়েছিল, সেই অডিশনে বিচারের ভার যার উপর পড়েছিল তিনি স্বয়ং আমার গুরু শ্রীমতী প্রমিতা মল্লিক এবং আমার অত্যন্ত কাছের এবং প্রিয় শিল্পী শ্রী সৈকত শেখরেশ্বর রায়। তাদের নির্বাচনে এই 3 জন নতুন শিল্পী শ্রীরঞ্জনী, দেবস্মিতা এবং উদিতা এসেছে এবং আমার যতটুকু সীমিত জ্ঞান, আমি যতটুকু শিখেছি ততটুকু আমি ওদের সঙ্গে ভাগ করে নেবার চেষ্টা করি। ওরা অত্যন্ত গুণী, অত্যন্ত নিষ্ঠা সহকারে আমার কাছে শিখছে। আপনারা ওদের গান শুনুন, আপনাদের মতামত দিন, আপনাদের উৎসাহই ওদের আগামী দিনের পাথেয় হোক, এইটুকুই বলার। কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওতে আজকে উপস্থিত এই প্রজন্মের 3 শিল্পী, হ্যাঁ, উদিতা এবং সঙ্গে দেবস্মিতা আর শ্রীরঞ্জনী। 3 জনকেই আমি স্বাগত জানাই। প্রথমেই চলে যাচ্ছি উদিতার কাছে। আচ্ছা উদিতা, আজকে রেকর্ডিং হলো এবং কারিগরের অডিও ভিজুয়াল স্টুডিওতে আসা মানে জীবনের এই প্রথম তুমি কোনো স্টুডিওতে এলে, তাই তো? রেকর্ডিং হলো, সব মিলিয়ে অভিজ্ঞতা কেমন লাগলো? অভিজ্ঞতা ভীষণই ভালো। একজন সঙ্গীত শিল্পীর কাছে এটা একটা থেকেই যা ইচ্ছা, মানে পরম পাওয়া, সত্যি কথা। হ্যাঁ, এইটার জন্য এটা স্বপ্ন থাকে, এটা একদমই স্বপ্ন থাকে, যে এই স্বপ্নটা আজকে কারিগরের হাত ধরে বাস্তবায়িত হয়েছে। এই যে কানে খুব হেডফোন ভালো লাগছে। পরে, হাতে মাইক্রোফোন নিয়ে, তারপরে বসে, ক্যামেরা চলছে, আলো এবং ঘরটা খুব ঠান্ডা হয়ে রয়েছে একদমই এসিতে, তাই। সব কিছু মিলিয়ে এই অভিজ্ঞতাটা, তাই তো? সব মিলিয়ে ভীষণ ভালো অভিজ্ঞতা, ভীষণ ভালো। ধন্যবাদ জানাই উদিতাকে। ধন্যবাদ। এরপরে আমি চলে যাচ্ছি দেবস্মিতার কাছে। আচ্ছা দেবস্মিতা, এই যে কারিগরের অডিওভিজুয়াল স্টুডিওতে এসে আজকে তোমরা সঙ্গীত পরিবেশন করলে, এর পেছনে কিন্তু ছোট্ট একটা ঘটনা রয়েছে, তাই তো? তোমাদের একটা অডিশন হয়েছিল, সেই অডিশনে তোমরা পাশ করেছো, তাই তো? তাহলে এবং এই কারিগরের এই স্টুডিওতে আসার পেছনে তোমার শিক্ষিকার ভূমিকা অনেক 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 বেশি, এবং সেটা হচ্ছে ম্যাডাম দুর্বার, তাই তো? তাহলে ম্যাডামের উদ্দেশ্যে কি বলবে বলো? আমি বর্তমানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অন্তিম বর্ষের একজন ছাত্রী, হ্যাঁ, মাস্টার্স করছি। কখনো ভাবিনি যে ম্যামকে ইউনিভার্সিটির বাইরে এইভাবে পাবো। মানে এই যে মানে ইউনিভার্সিটির বাইরে আরেকটা দিন ওনাকে আলাদা করে পাওয়া, আলাদা করে মানে ওনার কাছে আনন্দ করতে করতে, গল্প শুনতে শুনতে, গানের মানে বুঝতে বুঝতে গান শেখা, এইটা আমাদের খুব ভালো লাগে। মানে আমরা উপরি পাওনা। হ্যাঁ, একদম মানে প্রতি সপ্তাহে সোমবারের জন্য আমরা অপেক্ষা করে থাকি, মুখে থাকি। বাহ! এরপরে কিন্তু আমি চলে যাচ্ছি শ্রীরঞ্জনের কাছে। হ্যাঁ, আচ্ছা শ্রীরঞ্জনী, কারিগরের এই অডিওভিজুয়াল স্টুডিও বা কারিগর কর্তৃপক্ষ এগিয়ে এসেছে তোমাদের সাহায্যার্থে। মানে তোমরা যে গান বা সঙ্গীত সাধনার এই যে পথ, এটা তো মসৃণ নয়, সেই পথটা যাতে মসৃণ হয়ে ওঠে, যাতে তোমরা সুযোগ সুবিধা পাও, এবং এই প্ল্যাটফর্মটা যদি তোমাদেরকে দেওয়া হয় তাহলে তোমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, এই এতটা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাহলে কি বলবে, কারিগরের উদ্দেশ্যে কি বলবে আর কেমন লাগছে? কারিগরকে আমার অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগের জন্য। আমি ব্যক্তিগতভাবে একটু প্রতিকূল সমস্যার মধ্যে দিয়ে গিয়েছিলাম গানের ক্ষেত্রেই, এবং এর আগে আমি অনেকের কাছে গিয়েছি গান শেখার জন্য, কিন্তু ওই বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত সেইটা আমি সেই স্বাদটা কোথাও পাইনি। তো আমার একটা ভয় জন্মে গিয়েছিল, রবীন্দ্রসঙ্গীত আমি খুব ভালোবাসি গাইতে, তো আমার একটা ভয় জন্মে গিয়েছিল সেখান থেকে। কিন্তু তারপর কারিগর আমার কাছে মানে ওই খেয়ার মতো আসে, নৌকা পারাপার করে, মানে নদী পারাপার করে দেওয়ার জন্য। তো এত ভালো মানে আমাদের শেখান দুর্বা ম্যাম, এত সুন্দর করে উনি গল্প বলেন, সবটা আমার খুব 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 আমি কৃতজ্ঞ কারিগরের কাছে। আর আমরা 3 জনেই সেই জন্য ভয় ভাঙা নৌকায় উঠে পড়েছি সাগর পাড়ি দিতে। বাহ, খুব সুন্দরভাবে বলেছো। আর তোমাদের জন্য অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। তার কারণ এগিয়ে চলো, এগিয়ে চলো, এই জন্যই বলছি কারিগর রয়েছে তোমাদের সাথে। আমাদের এই 3 কন্যে, হ্যাঁ, যাদের দায়িত্ব নিয়েছে কারিগর, এবং আগামী দিনে
এই 3 কন্যে অবশ্যই তাদের প্রতিভা রয়েছে, কারণ তারা যখন অডিশনে পাশ করে তারপরে এখানে এসেছে এবং এখানে সঙ্গীত নিবেদন করছে বা আমরা তাদেরকে পাচ্ছি, সব কিছু মিলিয়ে সঙ্গে আছেন ঈশ্বর এবং রয়েছেন কারিগর, এদের পথ চলা মসৃণ হোক। ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই যে কোলাহলের হাটে, কেন কেন আমি কিসের লোভে এলু, ওদের সাথে মেলাম যারা